محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিয়ান, মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, পর্দানশীন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বরকতময় একটি রজনীতে আল্লাহ পাকের ঘরে দ্বীনের নিসবতে কিছু কথা বলা এবং শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন যে মাহবুদ, সে মাহবুদের শুকরিয়া আদায়ার্থে অন্তর থেকে পড়ে নি আলহামদুলিল্লাহ। আমাকে বলেছেন মসজিদ নির্মাণ সংক্রান্ত কিছু কথা বলার জন্য, এই হিসাবে এই আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এর আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা পেশ করবো, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই মজলিসটা বড় দামি এক মজলিস। ছোট্ট বাবারা, এই যে ছোট্ট বাবা যারা আছো, কথা বলা যাবে না, সুন্দর করে এদিকে, হ্যাঁ আমার দিকে তাকাবে একটু। আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা সময়, আজান হলে তো তোমরা নামাজে আমরা চলে যাবো। একটু মনোযোগ থাকতে হবে। কথা কোরআন হাদিসের আলোকে বললে মনোযোগ সহকারে বলতে হয়, মনোযোগ সহকারে শুনতে হয়, তাইতে বুঝতে বুঝাইতে সহজ হয়, নতুবা সমস্যা হয়। এই মজলিসটা বড় দামি মজলিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন যে যেই মজলিসের মধ্যে আল্লাহ পাকের হামদ সানা আলোচনা করা হয়, আল্লাহ পাকের নিয়ামতের আলোচনা করা হয়, দ্বীনি চর্চা করা হয়, তেলাওয়াতে কালামুল্লাহ করা হয়, জিকির আজকার করা হয়, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করা হয়, তওবা ইস্তেগফার করা হয়, সেই মজলিসের মধ্যে যারা উপস্থিত হয়, সেই মজলিসের সকলকে আল্লাহ পাক মাগফুর এবং ক্ষমাপ্রাপ্ত হিসেবে ঘোষণা করে দেন। শুধু এতটুকুই নয়, হাদিস শরীফের ভাষ্য হলো আল্লাহ রসুল বলেন, এমন মজলিসে যারা থাকে, মজলিস শেষ হওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়, কুমু মাগফুরান লাকুম, ওঠো তোমরা যাও, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। শুধু ক্ষমাই করে দেওয়া দিয়ে ক্ষান্ত হন নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, এমনকি তোমাদেরকে ক্ষমা প্রাপ্ত তো করা হয়েছে, ক্ষমা তো করা হয়েছে তো হয়েছে, এমনকি তোমাদের গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। এই মজলিসটা বড় দামি মজলিস, যেই মজলিসের দ্বারা গুনাহ মাফ হয়, আবার গুনাহগুলি নেকির দ্বারা পরিবর্তন হয়। সাধারণ কোনো মজলিস না, এখানে আল্লাহর প্রশংসা হবে, এখানে আল্লাহ রসুলের প্রশংসা হবে, তেলাওয়াতে কালাম হবে,
যে আল্লাহ পাকের নাম স্মরণ করা হবে, ইস্তিগফার পড়া হবে, তাওবা করা হবে, জিকির হবে। আর বসে থাকাটা, প্রত্যেকটা এই বসে যে রয়েছে, বসা থাকাটাই সওয়াবের কাজ। একটা আল্লাহর ঘর, পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘরে বসছে। এই জন্য এই মজলিসটা বড় দামি মজলিস। আবার জুমার রাত, এই রাত্রিটাও বড় একটা দামি রাত, মুমিন ইমানদারের জন্য বরকতময় একটি রজনী। এই জন্য আমরা অল্প সময় এখানে কিছু কথা হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে, আমাকে আমলের নিয়তে এবং সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। দেখেন, আমার তেলাওয়াতকৃত আয়াতে আমাকে আদেশ করা হয়েছে বিদায় এই আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, বা হাদিস কয়েকখানা আপনাদের সামনে শব্দের ভিন্নতা কয়েকটি হাদিস পাঠ করেছি। মসজিদ আবাদ কারা করেন? মসজিদ আবাদের দুইটা পদ্ধতি। একটা হলো নির্মাণের মাধ্যমে মসজিদ আবাদ করা, একটা হলো কিসের মাধ্যমে? মসজিদ সংস্কারের মাধ্যমে, মসজিদের নির্মাণ কাজের মাধ্যমে মসজিদকে আবাদ করা। আরেকটা হলো আবাদ, যেটা আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেন, আমার তেলাওয়াতকৃত আয়াতে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহ পাকের ঘর মসজিদ সমূহকে কি করে? ইয়ামুরু, আবাদ করে। কারা করে? যারা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এক নম্বরে হলো, একটা তো হলো আবাদের পদ্ধতি, নির্মাণের মাধ্যমে মসজিদ একটা প্রতিষ্ঠা করা হলো, অথবা প্রতিষ্ঠিত মসজিদটাকে সংস্কার করে বৃদ্ধি করা হলো, অথবা তার মধ্যে কোনো ধরনের কোনো সংকট থাকলে, কোনো প্রয়োজন থাকলে, সেই প্রয়োজন মেটানোর কাজে অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, সময় দিয়ে তার নির্মাণ কাজের মাধ্যমে তাকে সম্প্রসারিত করার কাজে কিছু আবাদ করা, সম্প্রসারিত করার মাধ্যমে, প্রশস্ত করার মাধ্যমে, বড় করার, বিস্তৃত করার মাধ্যমে তাকে আবাদ করা। দুই নম্বরের আবাদ হলো যেটা আল্লাহ পাক বলেন যে মসজিদ তো যারা আল্লাহকে বিশ্বাস করে এবং আখিরাতের দিবসকে যারা বিশ্বাস করে তারাই কি করে? মসজিদ আবাদ করে, হয়তো নির্মাণের মাধ্যমে। আরেকটা হলো দ্বিতীয় নম্বরে যেটা বলে যে আর কারা মসজিদ আবাদ করে? কয় আকামাস সালাহ, যারা নামাজ কায়েম করে, সালাত প্রতিষ্ঠা করে, যারা নামাজ প্রতিষ্ঠা করে, যারা, তারা মসজিদ আবাদ করে। তারা চাই নির্মাণের মাধ্যমে হোক অথবা নামাজ কায়েম করার মাধ্যমে, নামাজ প্রতিষ্ঠার মাধ্যমে। আর কারা? ও আতাজ যাকাত, যারা যাকাত প্রদান করে, যাকাত ফরজ হলে যাকাত আদায় করে, তারা মসজিদ আবাদ করে। আর কারা? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহ ছাড়া ভিন্ন কাউকে ভয় করে না, পরোয়া করে না, একমাত্র আল্লাহকেই পরোয়া করে, আল্লাহকেই ভয় করে। আসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, তারাই হবে হেদায়েত প্রাপ্ত এবং সঠিক পথ প্রাপ্ত। তাইলে চার গুণে গুণান্বিত যারা, তারাই কি করে? মসজিদ আবাদ করে। এক নাম্বার, যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে। আল্লাহকে বিশ্বাস করার অর্থ হলো, যেটা মক্তবে আগের যুগে পড়ানো হইতো, এখন তো আর মক্তব নাই, সবাই মক্তবগুলি সব বন্ধ হয়ে যাচ্ছে। গ্রামে গঞ্জে পর্যন্ত এখন সবাই মক্তব নাই, আর শহরে বন্দরের কথা তো বলাই লাগে না। মাইক দিয়ে ডাকতে হয়, 7টা 8টা বা 7টার সময় ডাক শুরু হয়, এরপরও আসে না, গার্জিয়ানদেরকে ডাকে, বাচ্চাদেরকে পাঠায়া দেন। এই সবাই মক্তবগুলো শেষ। আর ঘরের থেকে, আমাদের প্রত্যেকটা পরিবার থেকে এক সময় ছিল, ঘরের ভিতর থেকে ফজরের পরে তেলাওয়াতে কোরআন পাকের তেলাওয়াতের আওয়াজ, হয়তো নারীরা তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে, অথবা বয়স্ক পুরুষ বা বয়স্ক মহিলাদের তেলাওয়াতের আওয়াজ ঘর থেকে শোনা গেছে, নতুবা ছেলে মেয়েদের কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে। কিন্তু আজ আফসোসের বিষয় হলো, এই সকালের বক্তব্যগুলি বন্ধ হওয়ার কারণে ঘর থেকে তেলাওয়াতের আওয়াজ আসবে তো দূরের কথা, আর কোনো আওয়াজ তো আসেই না। আর আসলেও ফজরের পর থেকে মোবাইল আর টেলিভিশনের আওয়াজ শুরু হয়। যাই হোক, বলতেছিলাম তো, আবাদ এক নাম্বার আবাদ হলো যারা ঈমান রাখে, আল্লাহকে বিশ্বাস করে। ঈমান কার নাম? যে আল্লাহর একাত্মবাদ আর রাসূলের রিসালাতকে জবান দ্বারা স্বীকার করে, অন্তরে লালন করে, যে তাকে বলে ঈমান। তাকে বলে কি? ঈমান। জবান দ্বারা স্বীকার করে আর অন্তর দ্বারা বিশ্বাস করে, তাকে লালনও করে। শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত ঈমান
যে রাখে এবং মরতে হবে, আখিরাতের দিবস আছে, কবর আছে, হাসর আছে, পুলসিরাত আছে, মিজান আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এই সমস্ত জিনিসগুলি যারা আখিরাতের দিবসকে বিশ্বাস করে তারা হলো ঈমানদার। আর এমন বিশ্বাস যারা রাখে এমন তারা হলো ঈমানদার। আর ঈমানদার যারা তারাই মসজিদ আবাদ করে। তাহলে একটা হলো নির্মাণ কাজের মাধ্যমে মসজিদটা আছে তাকে সংস্কার করবে বা বৃদ্ধি করবে অথবা ভেঙ্গে আবার নতুন করে করবে। কেউ টাকা দিল, কেউ জায়গা দিল, কেউ অন্যান্য আসবাবপত্র দেওয়ার মাধ্যমে আবাদ করার কি করলো, ব্যবস্থাপনা করলো। কারণ এই মসজিদ সবগুলি কেউ যদি জায়গা দিয়ে দিলেন, এই জায়গাটা মনে করেন এই গ্রামের একজনের ছিল, উনি দিয়ে দিছে, এখন আর এই জায়গাটা ওনার না, এটা আল্লাহর হয়ে গেছে। কার হয়ে গেল? কারণ আন্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহ পাক বলেন যে সমস্ত মসজিদ সমূহ আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। সুতরাং আল্লাহর জন্য আর আল্লাহর ঘর, সুতরাং যে বান্দা আল্লাহর ঘর নির্মাণ করে দিবে, আল্লাহ পাকের ওয়াদা হলো আল্লাহ তার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করে দিবে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন যে বান্দা বা বান্দি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে দিবে, আল্লাহ জান্নাতে তার জন্য একটি বাড়ির ব্যবস্থা করে দিবেন। এখন একটা শরত হলো পুরা মসজিদ বানিয়ে দেওয়া দিলে একটা গড় হবে। এই হাদিস দ্বারা মনে বোঝা যায় এমন মান বানা লিল্লাহি মাসজিদান, পুরা একটা মসজিদ বানিয়ে দিলে। অন্য হাদিসের মধ্যে বলেন যদি মসজিদটা বড় হলে কি গড় হবে জান্নাতে, নাকি ছোট হলেও বা কোনো অংশ বিশেষ যদি মসজিদ নির্মাণ কাজে অংশগ্রহণ করে তাতেও কি জান্নাতে গড় বানানো হবে? قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا ولو كمفحص قطات أو أصغر بنى الله له بيتا في الجنة। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন বড় একটা মসজিদ বানিয়ে দিলে যেমন নাকি জান্নাতে তার জন্য আল্লাহ পাকের ওয়াদা তার একটা বাড়ি বানাইবার ব্যবস্থা করে দিবে, জান্নাতে তার জন্য একটি প্রসাদের ব্যবস্থা করবে, জান্নাতে তার জন্য একটি বালাখানার ব্যবস্থা করবে। এই দ্বিতীয় হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি মসজিদ বানাবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, ওয়ালাউ কামাফহাসি কাতাতিন, যদিও একেবারে ছোট্ট হয়, ছোট্ট আও আসগার অথবা এর চেয়ে মাফহাসি কাতাত বলা হয় পাখির বাসা, পাখির বাসার সমপরিমাণ ও যদি একটা মসজিদ বানিয়ে দেয়, আও আসগার এর চেয়ে ছোটও যদি মসজিদের একটা অংশ সে দেয়, অংশ নির্মাণ কাজের অর্থ দেয়, আল্লাহ রাসূল বলেন এতটুকু যে অংশগ্রহণ করেছে তার জন্য বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ এতটুকু পারে নাই, শুধু অংশ নিছে, মাত্র 500 টাকা দিছেন, 100 টাকা দিছেন, 5000 টাকা দিছেন। قال رسول الله صلى الله عليه وسلم من ساهم في بناء المسجد, কোন বান্দা যদি মসজিদ নির্মাণ কাজের মধ্যে সে অংশ নেয়, সাহামা ইউসাহিমুর অর্থ হলো অংশ নেওয়া, সে মাত্র অংশ গ্রহণ করেছে, অংশ আংশিক শরীক হয়েছে, বিকাদরি মাফহাসি কাতাতিন, একেবারে কই যে পাখির বাসার সমপরিমাণ অথবা এর চেয়ে আরো ছোট্ট একটি জায়গার সমপরিমাণ অংশ নিয়েছে, এতটুকু অংশ নেওয়ার কারণেও আল্লাহ রাসূল বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তাহলে এই মসজিদ পুরা নির্মাণ করলে যেমন ভাবে নাকি আল্লাহ তাকে জান্নাতের মধ্যে একটি বালাখানা দিবে, ঠিক তেমনি ভাবে যদি সে ছোট্ট একটা পাখির বাসার সমপরিমাণ মসজিদ নির্মাণ কাজের মধ্যে অংশ নেয় তার জন্য একটি বালাখানার ব্যবস্থা থাকবে। এমনকি এই ব্যবস্থাপনাটা কখন থাকবে? আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন এটা একমাত্র যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য দিয়ে থাকে, কোনো মানুষকে দেখানোর জন্য দান করে নাই, মানুষকে শোনানোর জন্য দান করে নাই, আমাকে দানবীর বলবে এই জন্য মানুষ আমাকে সম্মান করবে এই জন্য দেয় নাই, বরংস মান বানা লিল্লাহি মাসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই হাদিসে আল্লাহ রাসূল স্পষ্ট করে দিয়ে বলেন যে যে বান্দা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে আল্লাহ তার জন্য একটি বালাখানা তৈরি করে দিবেন। তাইলে বুঝলাম যে মসজিদ আবাদের একটা পদ্ধতি হলো, এখন যদি মনে করেন কেউ কি করলো,
5 লক্ষ টাকা দিল মসজিদে, সে যদি ইখলাসের সাথে দিয়ে থাকে, সে যদি একটা জান্নাতের বালাখানার মালিক হয়, আমি আপনি 500 টাকা দেওয়ার মতো যদি তৌফিক আর সামর্থ্য আছে, 500 টাকা দিয়েছেন, আপনার জন্য সে 5 লক্ষ টাকা, সামর্থ্যবান ব্যক্তির 5 লক্ষ টাকা দিয়ে যেই পরিমাণ বালাখানা পাবে, আপনার সামর্থ্য আছে 500 টাকা মসজিদের নির্মাণ কাজে দেওয়ার মতো, 500 টাকা দিয়েও আপনি কিন্তু সেই পরিমাণ বালাখানার জান্নাতের মালিক হতে পারবেন। কারণ আল্লাহ রাসূল হাদিস প্রমাণ করে, এতে সন্দেহের কোনো কি নাই, অবকাশ নাই। আপনার আরেকজনের 5 টাকা দেওয়ার মতো সামর্থ্য আছে, ওই যে সে 5 টাকা দিল, 5 লক্ষ দেওয়ার সামর্থ্যবান ব্যক্তি 5 লক্ষ টাকা দেওয়ার কারণে যেই পরিমাণ না সে বালাখানা পাইবে, আমার আপনার 5 টাকা দেওয়ার মতো সামর্থ্য থাকার পরে 5 টাকা দিয়ে দিলেও সেই পরিমাণ বালাখানার ব্যবস্থা আল্লাহ পাক আমার আপনার জন্য করে দিবেন। এই মসজিদটা আমরা ছোট সময় বহু দেখছি, আইসি গেছি, কিন্তু বহু বছর পরে এদিক দিয়ে আসছি। এদিক দিয়ে আসি, অনেক আসা যাওয়া হয় এই রোড দিয়ে, কিন্তু এদিক দিয়ে মনে 20 বছর পরে আসছি আমি। বাড়ি ঘর হইয়াতে একবারে দেখা যায় রোডের দুই পাশে পুরা খালি ছিল, নোয়াপাড়া মসজিদ পার হইলে আর কোনো বাড়ি ঘর ছিল না। কিন্তু আজকে আমি সিন্দিনে এদিক দিয়ে আসতে দেখলাম যে অবস্থা ছিল, চিনার মতো কোনো পরিস্থিতি নেই। আল্লাহু আকবার। কিন্তু এত বাড়ি হইলো, সবকিছু হইলো, কিন্তু মসজিদটার কিন্তু পরিবর্তন হয়, মসজিদটা কিন্তু সংস্কার হয় নাই। মসজিদ কিন্তু যেমন তেমনই আছে, হালকা হয়তো টাইলস লাগছে, এতটুকু হয়েছে। আগে কি ছিল, কি যে আপনার ওই ফিনিশিং ছিল, নেট ফিনিশিং ছিল, কিন্তু এখন শুধু টাইলস হয়েছে, এছাড়া মসজিদ কিন্তু সেই সাইজেরই আছে। স্কুল বড় হইলো, বাড়ি বাড়ি প্রত্যেকের বিল্ডিং বড় হয়েছে, যার বাড়ি ছিল না বাড়ি হয়েছে, বিল্ডিং ছিল না বিল্ডিং হয়েছে, কিন্তু মসজিদ কিন্তু বাড়ে নাই, মসজিদ বড় হয় নাই। কিন্তু এর অর্থ হইলো কি জানেন, মসজিদের আসল আবাদ যেটা সেটাও নাই, বাহ্যিক যেটা নির্মাণের মাধ্যমে আবাদ সেটাও আমাদের মধ্যে নাই। কারণ যদি আসল আবাদ যেটা, সেটার কথা বলবো, সময় অল্প চলে যাচ্ছে। আসল আবাদ যদি থাকতো তাইলে মসজিদ নির্মাণের জন্য বড় জায়গা নেওয়ার প্রয়োজন পড়তো। আসল আবাদও আমার মনে হয় এটা আমি আমাকেই দোষী, যেটা আমারই কমতি, আমারই অবহেলা, আমারই গাফলতি। কেন আমি সময় দেই না, কেন আমি মহল্লার মধ্যে সময় দেই না, মানুষকে নামাজের দাওয়াত দেই না, কেন আমি মানুষকে দ্বীনের দাওয়াত দেই না, কেন আমি মানুষকে জান্নাতের কথা বলি না, কেন মানুষকে জাহান্নামের ভয় প্রদর্শন করি না, কেন এটা সিরাতে মুস্তাকিমের রাস্তা এটা দেখাই না, ওইটা গলত রাস্তা কেন দেখাই না, এটা ভালো রাস্তা কেন দেখাইলাম না, এটা খারাপ রাস্তা কেন দেখাইলাম না, সুদ ভালো না কেন বুঝাইলাম না, ঘুষ ভালো না কেন বুঝাইলাম না, নেশা ভালো না কেন বুঝাইলাম না, ওই যে নামাজ পড়া ভালো, নামাজ পড়ো কেন বুঝাইলাম না, যে পর্দা করতে হবে পর্দার কথা বুঝাইলাম না, এই যে কয় সুদ খাওয়া হারাম সুদের কথা বুঝাইলাম না। আমি মনে করি আমারই কমতি, আল্লাহ যেন আমাদের এই কমতিগুলি দূর কইরা মসজিদ ভরপুর আসল আবাদ যেটা আল্লাহ পাক দ্বিতীয় গুণ যেটা বলেছেন সেটা হলো আল্লাহ পাক বলেন মসজিদ তো আবাদ তারাই করে যারা নামাজ প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠা কেন বলছে জানেন, নামাজ পড়ে, এই কথা কিন্তু আল্লাহ বলছেন। আকামাস সালাত, আকামা ইউকিমুর অর্থ হলো প্রতিষ্ঠা করা। প্রতিষ্ঠার অর্থ হলো নিজে নামাজ পড়লে প্রতিষ্ঠা হয় না। প্রতিষ্ঠার অর্থ হলো আমি নিজেও পড়ব, আমার ঘরের সদস্যদেরকে নামাজ পড়ার আদেশ করতে হবে, তাদেরকেও নামাজি বানাইতে হবে। আমার ঘরের এরা নামাজি হওয়ার পরে আমার প্রতিবেশীকেও নামাজের কথা বলতে হবে, তাদেরকেও নামাজে আনার ব্যবস্থা করতে হবে। প্রতিবেশী নামাজি হয়, প্রতিবেশীকে যেমন ভাবে দাওয়াত দিলাম, প্রতিবেশীর পরে সমাজকে আমার কি করতে হবে, দাওয়াত দিতে হবে। সামাজিক জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, প্রত্যেকটা সেক্টরে নামাজ প্রতিষ্ঠা করলে, নামাজের দাওয়াত দিলেই তখন যায় নামাজ প্রতিষ্ঠা হয়। এই জন্য আল্লাহ এখানে আকামা শব্দ বলে এটাই বুঝাইতে চান, বান্দা তুমি শুধু নিজে নামাজ পড়লেই চলবে না, তাইলে নামাজ প্রতিষ্ঠা হবে না। তোমার শুধু ব্যক্তি জীবনে নামাজ, তোমার মাত্র ব্যক্তি জীবনে নামাজ আদায় হইল, কিন্তু শুধুমাত্র ব্যক্তি জীবনে নামাজ প্রতিষ্ঠা করলে প্রতিষ্ঠা হয় না। প্রতিষ্ঠা হবে তোমার ব্যক্তি জীবনেও যদি নামাজ আসে, তোমার পারিবারিক জীবনেও যদি নামাজ আসে, পরিবারের সদস্যরাও যদি নামাজি হয়, সামাজিক জীবনে সমাজের মানুষরাও যদি নামাজি হয়, তোমার দেশের মানুষরাও যদি নামাজি হয়, আন্তর্জাতিক জীবনেও তুমি পদার্পণ করলে সেখানেও তোমার নামাজ চলে, তাইলে হবে নামাজ প্রতিষ্ঠা। আর আল্লাহ সর্বক্ষেত্রে সর্বমহলে নামাজ প্রতিষ্ঠা করার অর্থকে ব্যাপকভাবে বোঝানোর জন্য আল্লাহ আকামা শব্দ করে বলতে পারতেন মান সাল্লাস সালাত, যে নামাজ পড়ে, এই শব্দ ব্যবহার না করে আল্লাহ বলছেন মান আকামাস সালাত, যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করে সেই মসজিদকে কি করে আবাদ করে।
মসজিদ, এই মসজিদের আসল আবাদ হলো নামাজ প্রতিষ্ঠা করা, মুসল্লি দ্বারা মসজিদকে ভরপুর করা। নামাজ পড়লে কি লাভ? আরে আজকে নামাজ, আরে নামাজ তো নামাজের মধ্যে আবার বহু প্রকার আছে। এক ধরনের নামাজ হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এক ধরনের নামাজি আছে যে নামাজে নামাজ পড়ার পরও শাস্তি প্রাপ্ত হবে, সে আযাব পাবে, মৃত্যুর পরে শাস্তি ভোগ করতে হবে। এটা কোন ধরনের নামাজি? এটা হলো এক নাম্বার নামাজি মুনাফিকের নামাজ, সালাতুল মুনাফিকিন। সালাতুল মুনাফিকিন, মুনাফিকের নামাজ কোন ধরনের নামাজ? যে বছরে শুধু মনে করেন 2 ঈদের নামাজে যায়, মাঝে মাঝে জুমার নামাজে যায়, এও আবার গিয়া তাড়াতাড়ি শেষ দিক দিয়া, খুতবার শেষ দিক দিয়া ঢুকে আবার পিছনের এমন দরজার দ্বারা যাতে করে সালামটা ফিরিলি তাড়াতাড়ি চলে যেতে পারে, এমন নামাজিকে বলা হয় সালাতুল মুনাফিকিন। এই ধরনের নামাজিকে বলা হয় মুনাফিক মার্কা নামাজ। আমি কিন্তু রাগ করেন না, আমি হাদিস বুঝাইবার চেষ্টা করি, কাউকে মেনশন করে আমি কোনো কথা বলি না। যারা দেশি যায় বিভিন্ন, আমি কাউকে কটাক্ষ করে কথা বলার স্বভাব আমার নাই, কারোর বিরুদ্ধে প্রোপাগান্ডা করা এটাও আমার স্বভাব নাই। কোরআন হাদিস যা আছে তা বোঝানো হলো আমাদের দায়িত্ব, সেটা শুধু বুঝাইয়া দেওয়া হলো, মানা না মানা যার তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আল্লাহ রাসূল বলেন এটা হলো সালাতুল মুনাফিকিন, এটা মুনাফিকের নামাজ। এই নামাজ পড়ার পরেও, বৎসরে কয়েকবার নামাজ পড়ার পরেও সে জাহান্নামের আগুনে শাস্তি প্রাপ্ত হবে। 2 নাম্বার আরেক ধরনের নামাজি আছে, 5 ওয়াক্ত নামাজে যায় ঠিক, কিন্তু নামাজে যাওয়ার পরে ওই যে এই সমস্ত নামাজি এরা হলো আখিরাতে তারা আল্লাহ পাকের ধমকি প্রাপ্ত নামাজি হবে, আল্লাহর ধমক তারা খাবে হাশরের ময়দানে। তারা কারা? 5 ওয়াক্ত নামাজ আজান হইলে যায় ঠিক, নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজে যায় আল্লাহু আকবার বইলে ওই যে দোকানের হিসাব মিলায়, কই যে হাতের হিসাব মিলায়, কই যে আজকে কি করবে না করবে হিসাব মিলায়, বিদেশ থেকে কত টাকা পাঠাইছে হিসাব মিলায়, কাকে কোন দেশে পাঠাইবে, কিভাবে কি করা যাবে না যাবে, রাজনীতিক হিসাব মিলায়, ব্যবসা বাণিজ্যের হিসাব মিলায়, ক্ষেত কামারের হিসাব মিলায়, এই সেই হিসাব মিলায়। নামাজে গেলে সব হিসাব কিতাব মিলায় যে এমন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও আমার নবী পাক রাহমাতুল্লিল আলামিন বলেন যে হাশরের ময়দানে আল্লাহ পাকের ধমকির অধিকারী হবে, শাসনের অধিকারী হবে। এরা হলো, এদের নাম, এরা কারা? সালাতুল গাফিলিন, তারা হলো গাফেল, উদাসীন। এই নামাজীদেরকে কোন নামাজি বলা হয়? উদাসীন নামাজি বলা হয়। যে তারা উদাসীনতার সাথে কোন রকমে আসলো আর দাঁড়াইলো না, আল্লাহর সামনে যে দাঁড়াইছে তার খবর নাই, সে যে মসজিদে আছে নামাজে আছে এই খবর নাই, বরং সে সব দুনিয়ার হিসাব কিতাব কি করে গোটায়, নামাজের ভিতরে সব কিছু মনে হয় না। 3 নাম্বার হলো যে ওই নামাজি, যেই নামাজি হলো মাগফুর, সালাতুল মাগফুরিন, ক্ষমা প্রাপ্তদের নামাজ। এটা কারা? এর মধ্যে আমরা অনেকেই অন্তর্ভুক্ত আছি 3 নম্বর প্রকারের মধ্যে। এনি নামাজের মধ্যে দাঁড়াইছি তো মনটা এখন তো আছে নামাজে, কতক্ষণ পরে আবার জাগন দিকে যায় কি যায় না, কেমন আছে না নাই? আছে মন, আবার কেন না আমি তো নামাজে আছি, আবার মনটাকে আনি আমরা, আনার পরে আবার মন জাগে অন্যদিকে, অর্থাৎ দুনিয়ার বিভিন্ন চিন্তা চেতনা মনে ঢুকে পড়ে, আবার মনটাকে আনার চেষ্টা করে। এটাকে বলা হয় শয়তানের সাথে মুজাহাদাকারী নামাজি। কারণ শয়তান চায় আমার মনটাকে অন্যদিকে নিয়ে যাইতে, আবার মনটাকে নামাজের মধ্যে আনি, আরে আমি তো নামাজে আছি। এমন নামাজি হলো শয়তানের সাথে জিহাদ করনেওয়ালা নামাজি। আর এই নামাজিদেরকে, এমন নামাজিদেরকে বলা হয় সালাতুল মাগফুরিন, ক্ষমাপ্রাপ্তদের নামাজ। ক্ষমাপ্রাপ্ত তাদেরকে আল্লাহ হাশরের ময়দানে যেহেতু শয়তানের সাথে মুজাহাদা করে, জিহাদ করে, সে বারবার শয়তান চায় তার মনটাকে নামাজ থেকে অন্যদিকে নিয়ে যাইতে, আর সে আবার পুনরায় জিহাদ করে তার সাথে যুদ্ধ করে আবার মনটাকে নামাজের দিকে নিয়ে আসে। এই জন্য আল্লাহ হাশরের ময়দানে তাদেরকে ক্ষমাপ্রাপ্ত বলে ঘোষণা করে দেবে। আরেক প্রকার, 4 নম্বর প্রকার হলো ওই সালাতুস সালিহিন, নেককার আল্লাহওয়ালাদের নামাজ। তার নামাজ হলো সওয়াব প্রাপ্তদের নামাজ, সওয়াব আর পুণ্য প্রাপ্তদের নামাজ। মানে তারা এমন নামাজ পড়ে, নামাজের দাঁড়াইলে শয়তান তাদের মনকে কি করতে পারে না। আল্লাহওয়ালা যারা, সালেহিন যারা, সুলাহা যারা, তারা এমন ভাবে নামাজ পড়ে যে মন নামাজের দিকেই থাকে, আল্লাহর দিকেই থাকে, শয়তান তাদেরকে অন্য দিকে নিতে পারে না। তারা নামাজটাকে, তাদের জন্য আল্লাহ হাশরের ময়দানে বলবে যে সওয়াব আর পুণ্যের ভান্ডার খুলে দেওয়া হলো, তোমাদের যেই পরিমাণ সওয়াবের দরকার সেই পরিমাণ সওয়াব তোমরা নিয়ে নাও। এরা হলো সালাতুস সালিহিন, নেককার ওলি আল্লাহদের নামাজ হলো এই ধরনের নামাজ। আরেকটা নামাজ হলো সালাতুল মুকাররাবিন, 5 নম্বর প্রকারের নামাজ হলো আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত ব্যক্তিদের নামাজ। যারা
এমন ভাবে নামাজ পড়ে সিফতে ইহসানের সাথে যারা নামাজ পড়ে। সিফতে ইহসান কি? আর এইভাবে নামাজ পড়লেই নামাজটা হয় জিরো, মানে প্রাণওয়ালা, জানওয়ালা নামাজ, জীবন্ত নামাজ, মৃত নামাজ না। নামাজ সিফতে ইহসান বলা হয়। মিশকাত শরীফের প্রথম হাদিস, বুখারী শরীফের প্রথম হাদিস, হাদিসে জিব্রাইল, আলফিয়াতুল হাদিস এর আগে একটা কিতাব পড়ানো হয়, তারও প্রথম হাদিস আনা হয়েছে। হাদিসে জিব্রাইলের মধ্যে আল্লাহ রাসূল সিফতে ইহসান কাকে বলে, ইহসানের গুণে গুণান্বিত হয়ে যে ইবাদত করে, এই ইবাদত করার, এভাবে ইবাদত করাকে ঈমান বলেছেন। আল্লাহ রাসূল ওই যে কেমন ভাবে বান্দা নামাজ পড়বা, তোমার নামাজটা সিফতে ইহসানের সাথে হবে, ওই যে তুমি এমন ভাবে নামাজে দাঁড়াও যে আমার এই নামাজটাই জীবনের শেষ নামাজ, আমার এই নামাজটাই জীবনের শেষ নামাজ। আর আমি তো আল্লাহকে দেখতেছি, আল্লাহকে দেখতে না পারলেও কমপক্ষে আল্লাহ আমাকে দেখতেছেন, এই মনোভাব নিয়ে যে নামাজ পড়ে, এই নামাজটা হলো মুকাররাবিনদের নামাজ। আর এই নামাজের দ্বারা, এই নামাজটা হলো নামাজের, এইভাবে নামাজ পড়ার দ্বারা বান্দা আল্লাহ সবচেয়ে নৈকট্য প্রাপ্ত হয়ে যায়, আল্লাহ সবচেয়ে কি হয়ে যায়, কাছের হয়ে যায়। দেখেন এই নামাজ যদি পড়ি আমি আপনি, নামাজের শুরু থেকেই আল্লাহ আমার আপনার কিভাবে গুনাহ মাফ করতে থাকে। আল্লাহ আয়াতের মধ্যে বলেন ইন্নাল হাসানাত, এর আগের অংশ বলেন আকিমিস সালাতা তরফা ইন্নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ পাক বলেন যে তোমরা কি করো, দিনের দুই প্রান্তে নামাজ প্রতিষ্ঠা করো এবং রাতের একাংশে নামাজ প্রতিষ্ঠা করো। আর করলে কি হবে, ইন্নাল হাসানাত, নিশ্চয় তোমাদের নেক কাজ, পুণ্যের কাজ, ইউযহিবনাস সাইয়্যাত, তোমাদের গুনাহগুলোকে, পাপগুলোকে মোচন করে দিবে। পাপগুলো কি করে দিবে, মাফ করে দিবে, মোচন করে দিবে। এখন নামাজ পড়তে হলে প্রথমে কি করা লাগে, ওযু করা লাগে। ওযু করা শুরু থেকেই নামাজ এত বড় একটা আমল, নামাজ প্রতিষ্ঠার দ্বারা আমার আপনার জীবনের গুনাহ কেমনে দেখেন মাফ হয়। নামাজ শুরু করতে হলে প্রথমে অনেকগুলি শর্তের মধ্যে একটা হলো কি করা, পবিত্রতা অর্জন করা। পবিত্রতা, জায়গা পাক, জামা পাক, এই সে আছে না, আমরা বক্তব্যে পড়ছি ছোট সময়, ওই যে প্রথমে পবিত্রতা, পবিত্রতার জন্য আমাকে তো শরীর পাকের সাথে সাথে ওযু থাকতে হবে, ওযু করতে হবে। ওযু করলে কি হবে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াদ্দাআল আব্দুল মুসলিম আবিল মুমিন খারাজাতিল খাতায়া আন জাসাদি ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন কোন বান্দা মুমিন অথবা মুসলমান বান্দা বান্দি যখন ওযু করে, তার শরীর থেকে সমস্ত গুনাহগুলো বেরিয়ে যায়, ঝরে যায়। কেমন ভাবে ঝরে, ফামাসমাযা, অতঃপর আল্লাহ রাসূল বলেন যখন বান্দা কুলি করে, ওই যে খারাজাতিল খাতায়া মিন ফিহি আই মিন ফামিহি, তার মুখ দ্বারা কৃত গুনাহগুলি ঝরে পড়ে যায়, সবগুলো বেরিয়ে যায়। অতঃপর যখন সুম্মা গাসালা ওয়াজহা, যখন সে তার চেহারা ধৌত করে, আল্লাহর রাসূল বলেন চেহারার মাধ্যমে, চেহারার মধ্যে চোখ আছে, চেহারার সাথে কান আছে, চেহারার মধ্যে মুখ আছে, এই চেহারার সাথে সম্পৃক্ত অঙ্গগুলো দ্বারা যে সমস্ত গুনাহগুলি করেছে, আল্লাহর নবী বলেন চেহারাটা ওযুর মধ্যে ধৌত করার সঙ্গে সঙ্গে ওই যে চেহারার দ্বারা কৃত গুনাহগুলো ওই যে বৃষ্টির গোসলের পানির মতো জড়ে জড়ে পড়তে থাকে। তারপরে যখন গাসালা ইয়াদাইহি, অতঃপর যখন উভয় হাত ধৌত করে, হাত দ্বারা কৃত গুনাহগুলি ঝরে পড়তে থাকে। অতঃপর যখন মাথা মাসে করে, আল্লাহ রাসূল বলেন মাথা হাত দ্বারা যে সমস্ত গুনাহগুলো করেছে সেই গুনাহগুলো ঝরে পড়তে থাকে। অতঃপর সুম্মা গাসালা রিজলাই, অতঃপর যখন দুনো পা ধৌত করে, ওই যে উভয় পা দ্বারা কৃত গুনাহগুলি সব ঝরে পড়তে থাকে। তাইলে ওযুর থেকেই শুরু হয় আমার আপনার গুনাহ ঝরতে থাকা, গুনাহ মাফ হইতে থাকা, গুনাহ মাফ হইতে থাকা। এরপরে যদি কইরা সেটা কি হয়, খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওযুর পানির ব্যবস্থা করলেন। তিনবার নাকে পানি কুলি করলেন, তিনবার নাকে পানি দিলেন, তিনবার চেহারা ধৌত করলেন, একবার পুরা মাথা মাসে করলেন, তিনবার হাত ধৌত করলেন, তিনবার পা ধৌত করলেন। করার পরে বলেন মান তাওয়াজ্জা নাহবা উযুই হাযা, যেই বান্দা, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
আল্লাহর রাসূল সরকারে দো আলম, আমি আল্লাহর রাসূল এরকম উযু করছি, উযু করার পরে রাসূল বলেছেন মান তাওয়াদ্দা নাহবা উযু ইহাদা, আমার এই উযু আমি এখন যেভাবে তোমাদেরকে উযু করে দেখাইলাম, এইভাবে যেই বান্দা বা বান্দি উযু করবে, এইভাবে যে বান্দা বা বান্দি উযু করবে আমার উযুর মতো, এখন যেভাবে আমি তোমাদেরকে দেখাইলাম, তারপরে কি করে সুম্মা ইউসাল্লি রাকাতাইন, এরপরে যদি 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ আদায় করে, আর কি করে কই যে লা ইউহাদ্দিসু ফিহা নাফসা, আর এরপরে উযুর পরে নামাজ আর উযুর মাঝখানে সে কোনো নিজের কোনো কথাবার্তা বলে নাই, অন্য কোনো কাজে লিপ্ত হয় নাই, আল্লাহর রাসূল বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। 2 রাকাত তাহিয়াতুল ওযু, ওযুর পরে 2 রাকাত নামাজ যে পড়বে, রাসূল বলেন তার জীবনের পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবে। এখন ওযু তো করলেন, ওযু করে মসজিদে যাইবেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল একদিন জিজ্ঞাসা করে, আরে বেলাল, আচ্ছা বলো তো তুমি ইসলাম গ্রহণ করার পর থেকে কোন আমলটা সওয়াবের দিক থেকে সবচেয়ে বেশি তুমি মনে করেছো যে এই আমলটার দ্বারা হয়তো আল্লাহ আমাকে বেশি সওয়াব দিছে, আর বেশি পুণ্যের আমল বলে তুমি কোন আমলটাকে মনে করেছো বা ভেবেছো? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর রাসূল, আমি যখনই ওযু করতাম আল্লাহ পাকে ওযু করার পরে আল্লাহ যতটুকুন তৌফিক দিতেন ততটুকুন কয়েক রাকাত নামাজ আমি কি করতাম, আদায় করতাম, আর এই নামাজের সবটাকেই আমি সবচাইতে বেশি পুণ্যের মনে করেছি। ইসলাম গ্রহণ করার পর থেকে নিয়ে, অর্থাৎ নামাজ ওযুর পরে কি নামাজ পড়ে, তাহিয়াতুল ওযু পড়ে, কিসের নামাজ পড়ে, তাহিয়াতুল ওযু পড়ে, অথবা মসজিদে ঢুকলে দুখুলুল মসজিদ পড়ে, বা তাহিয়াতুল মসজিদ বলা হয়, দুখুলুল মসজিদ বলা হয়। তাইলে এই 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ার কারণে ওই যে আমার আপনার জীবনের পিছনে আল্লাহ রাসূল বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। এইজন্য আল্লাহ তাআলা কি আয়াতে বলেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নেক কাজ, এতে ওযু করা একটা নেক কাজ, নামাজ পড়া নেক কাজ, এই নেক কাজ তোমার গুনাহগুলোকে একেবারে কি করে দিবে, মিসমার করে দিবে। এখন ওযু কইরা মসজিদে যে যাইবেন, কদমে কদমে গুনাহ মাফ হইব, কদমে কদমে আপনার নেকি লেখা হইব, আর কদমে কদমে গুনাহ মাফ হইব, কদমে কদমে আপনার মর্যাদাকে বুলন্দ করা হবে। মান তাওয়াদ্দা ফা আহসানাল ওযুআ, যে ব্যক্তি ওযু করলো, ওযুকে খুব ভালোভাবে করলো, ফা আহসানাল ওযুআ, আল্লাহর রাসূল বলেন খুব ভালো করে যে বান্দা ওযু করলো, তারপরে কি করলো, সুম্মা ইয়াখরুজু ইলাল মসজিদ, অতঃপর মসজিদের দিকে রওনা হলো, লা ইউখরিজুহু ইল্লা সালাত, বান্দা একমাত্র নামাজের উদ্দেশ্যে ঘর থেকে মসজিদের দিকে রওনা হয়েছে, আর কোনো উদ্দেশ্য নাই, একমাত্র কি লা ইউখরিজুহু ইল্লা সালাত, নামাজের উদ্দেশ্যে নামাজই তাকে বের করেছে ঘর থেকে, অর্থাৎ নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা হয়েছে। ওই যে একমাত্র নামাজের উদ্দেশ্যে যদি রওনা হয়ে থাকে, আল্লাহর রাসূল বলেন ওই যে কি করা হবে, ওই যে তার জন্য ওই যে একটা করে সওয়াব লেখা হবে, আর প্রতিটা কদমে কদমে একটা নেকি লেখা হবে, আর মুহাইয়াত আনহু বিহা খাতিআতুন, আর তার এই প্রত্যেকটা কদমের বিনিময়ে এক একটা করে গুনাহ কি করা হবে, মিটাইয়া দেওয়া হবে, একটা করে নেকি তার জন্য লিখে দেওয়া হবে। তাইলে কি হলো, আমি মসজিদের কদম দিয়ে যে যাব, এর দ্বারা আমার গুনাহ মাফ হবে, আমার নেকি লেখা হবে, আমার মর্যাদাও বুলন্দ হবে। হযরতে মাদান ইবনে আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কিসের, এখন মসজিদে যাইলেন, মসজিদে আইসা যেই সেজদা দিবেন, ওই যে নামাজ তাহিয়াতুল ওযু করলে গুনাহ মাফ হয়, ওই যে কদম দিয়া মসজিদে আসলেও গুনাহ মাফ হয়, কদমে কদমে গুনাহ মাফ হয়, আয়েশা যখন যত বেশি সেজদা দিবে সেজদার দ্বারা গুনাহ মাফ হয়, রাসূলের সাথে জান্নাতের সঙ্গ লাভ হয়, যে যত বেশি সেজদা দিবে। আল্লাহ রাসূল বলেন যে একদিন হযরতে রাবিআ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের সাথে রাত্রি যাপন করলাম। ফাআতাইতুহু বিওয়াদুইহি ওয়া হাজাতিহি, আমি আল্লাহ রাসূলের জন্য ওযুর পানি এবং অন্যান্য প্রয়োজনাদি কিছু জিনিসপত্রের ব্যবস্থা করে রাসূলের কাছে উপস্থিত হলাম। ফাকালা লি সাল, অতঃপর রাসূল সরকারে দু আলম আমাকে বললেন, হে রাবিআ, তুমি যা চাইবার চাও, তুমি যা চাইবা চাও।
রাসূলের সাথে রাত্রি যাপন করলাম। আল বুজু ওয়াওয়ের মধ্যে যখন পেশ দিয়ে পড়া হয় তার অর্থ হয় আমরা যে উযু করি সেটা। যখন হাদিস আমি কি পড়ছি, আতাইতুহু বিওয়াজুইন, ওয়াওয়ের মধ্যে জবর দিয়ে পড়েছি। জবর দিয়ে যখন ওয়াওয়ের মধ্যে পড়া হয় তখন তার অর্থ হয় যেই বস্তু দ্বারা পবিত্রতা অর্জন করা হয়, যেমন পানি। তো ফাআতাইতুহু বিওয়াদুইহি, আমি আল্লাহ রাসূলের জন্য পানি নিয়ে আসছি। আতা বিকাজা, আতার সেলা, এটা ওলামায়ে কেরাম বলতে যখন বা আসে তখন তার অর্থ হয় কোনো জিনিস নিয়ে আসা। আতা ইয়াতির এক অর্থ আসা, শুধু আসা। আর যখন তারপরে বা সেলা যুক্ত হয় তখন তার অর্থ হলো নিয়ে আসা। আল্লাহ রাসূলের হাদিসে হযরত রাবিয়া আসলামী বলেন, আতাইতুহু বিওয়াদুইহি, আমি তার জন্য তথা রাসূলের জন্য পানি নিয়ে আসলাম। ওয়া হাজাতিহি, এবং রাসূলের কাযায়ে হাজতের জন্য যেমন ঢিলা নিয়ে আসলাম, এই মিসওয়াক নিয়ে আসলাম। আসার পরে রাসূল আমাকে বললেন, সাল, চাও, তুমি যা চাইবা। আল্লাহ রাসূল, আরে কে না চায় রাসূলের সাথে জান্নাতে থাকতে? কার মনে না চায় বলেন? আপনার মনে চায় না? আরে আমার আপনার মনে চায় না? তো সাহাবীদেরও চাওয়া পাওয়া একটাই ছিল, রাসূলের সাথে জান্নাতে থাকবে। প্রত্যেকটা মুমিন ইমানদার নারী পুরুষের একটাই চাওয়া, রাসূলের সাথে জান্নাতে থাকা। এই চাওয়া তো সকলেরই চাওয়া, সাহাবীদেরও চাওয়া ছিল এটাই। তখন তিনি বলেন, তো বলতো, আমি বললাম, আসআলুকা, আমি আপনার কাছে চাই, মুরাফাকাতাকা ফিল জান্নাহ, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। আল্লাহ রাসূল বলেন, আওয়া গায়রা যালিক, এটা ছাড়া আর কিছু চাওয়ার আসেনি? চাও। রাবিয়া আসলামী বলেন, না না না, যালিকা হুয়া, এটাই আমার চাওয়া, একটাই দাবি, চাওয়া তো আমার একটাই, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। আল্লাহ রাসূল, কি কাজ করলে জান্নাতে থাকতে পারবা? রাসূল বলেন, ফাআইন্নি বিকাসরাতিস সুজুদ, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। এরে রাবিয়া, তুমি আমার সাথে জান্নাতে থাকার জন্য আমাকে একটা কাজের মাধ্যমে সহযোগিতা করো, সাহায্য করো, হেল্প করো। কি কাজ? বেশি বেশি সেজদা দেওয়ার মাধ্যমে তুমি আমাকে একটু সহযোগিতা করো, যাতে তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারো। বলুন তো দেখি, বেশি সেজদা কখন হবে? আপনি যখন তাহিয়াতুল ওযু করবেন তো 2 রাকাত নফল বেশি হলো কি হলো না? 2টা 4টা সেজদা হবে কি হবে না? মসজিদে ঢোকার পরে যদি আবার 2 রাকাত নামাজ পড়েন দুখুলুল মসজিদ, তাহলে সেজদা বেশি হবে কি হবে না বলেন? মাগরিবের পরে যদি 4 রাকাত আওয়াবিন পড়েন, 6 রাকাত আওয়াবিন পড়েন, সেজদা বেশি হবে কি হবে না বলেন? তাহাজ্জুদ পড়লে আপনার সেজদা বেশি হবে কি হবে না বলেন? ইশরাক পড়লে ফজরের পরে সূর্যোদয়ের 15-20 মিনিট পরে যদি 2-4 রাকাত ইশরাক পড়েন তাহলে সেজদা বেশি হবে কি হবে না বলেন? তাহাজ্জুদ, আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, তাহাজ্জুদ পড়লে তোমার গুনাহ মাফ হয়। আলাইকুম বিকিয়ামিল লাইল, ও আমার উম্মত, তোমরা তাহাজ্জুদ নামাজকে নিজেদের জন্য একটা আবশ্যকীয় কাজ বানাও, তাহাজ্জুদকে আঁকড়িয়ে ধরো। কেন? ফাইন্নাহু দা'বুস সালিহিন, আমার নবী পাক বলেন, কারণ তাহাজ্জুদ, এটা হলো তাহাজ্জুদের নামাজ, এটা আল্লাহ ওয়ালাদের কাজ, আল্লাহ ওয়ালাদের পদ্ধতি, আল্লাহ ওয়ালাদের তরিকার পদ্ধতি হলো ফাইন্নাহু দা'বুস সালিহিন, নেককারদের তরিকা হলো তাহাজ্জুদ নামাজ পড়া। আর কি? কুরবাতুন ইলা রাব্বিকুম, আর তাহাজ্জুদ নামাজ হলো তোমাদেরকে তোমাদের রবের নিকটবর্তী করে দেয়। আর কি করে? ওই যে মাগফিরাতুন লিসাইয়্যাত, আর তাহাজ্জুদ নামাজ তোমাদের গুনাহগুলোকে মিটাইয়া দেয়। ওয়া মানহাতুন লিল ইসম, আর গুনাহ থেকে তোমাদেরকে বাঁচাইয়া রাখিবে। তাহলে বুঝে বেশি বেশি হযরতে মাদান ইবনে আবি তালহা রাহিমাহুল্লাহ জলিলুল কদর তাবিঈ, তিনি বলেন, আমি আল্লাহ রাসূলের সাহাবী হযরত সুফিয়ান সাউদী রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলাম যে, আচ্ছা কোন আমল করলে আল্লাহর সবচেয়ে কাছের হওয়া যায়, রাসূলের সাথে জান্নাতে থাকা যায়? তখন আল্লাহ রাসূলের সাহাবী সুফিয়ান সাউদী রাহমাতুল্লাহি আলাইহি কে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন যে, মাদান ইবনে আবি তালহা, শুনো, বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সেজদা দিলে, অর্থাৎ বেশি বেশি নামাজ পড়লে আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকা যায় এবং গুনাহ মাফ হয় এবং আল্লাহর বেশি নৈকট্য প্রাপ্ত হওয়া যায়। কারণ আল্লাহ রাসূল বলেন, ফাইন্নাকা লা তাসজুদ, যখন তুমি ফাইন্নাকা লা তাসজুদু ইল্লা সাজদাতান, ইল্লা সাজাদা সাজদাতান, তুমি যখন কোনো একটা সেজদা দাও তখন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই যে তোমার যখনই একটা সেজদা দাও তখনই তোমার জন্য কি করা হয় জানো? একটা নেকি লেখা হয়, একটা গুনাহ মাফ করা হয়। রুফিআত লাহু, যে সেজদা দেয় তার জন্য একটা দরজা আর মর্যাদাকে বুলন্দ করে দেওয়া হয়।
তাইলে কি বুঝলাম? আল্লাহু আকবার, নামাজে আসলেন। এখন ইমাম সাহেব যদি আরো কত দেন, কয়টা হাদিস আমি আপনাদেরকে শোনাবো। মসজিদে আসছেন, আসার পরে দাঁড়াইলেন, নামাজ কেমনে পড়বেন? আমি বলছিলাম যে জীবন্ত নামাজ পড়তে হবে। নামাজ যখন পড়বো আমরা, নামাজ এইভাবে সর্বপ্রথম যদি ওই 5 নম্বরের নামাজি, মুকাররাবিনদের নামাজি অথবা সালেহিনদের নামাজি, 4 নম্বরের নামাজি হব। হয়তো সালেহিনরা যেভাবে পড়ছে, যারা সওয়াবের ভান্ডারের মালিক হইছে, অথবা আল্লাহর নৈকট্য প্রাপ্ত ব্যক্তি যারা, তারা যেভাবে নামাজ পড়ছে সেইভাবে নামাজ পড়লে আমার নামাজটা হবে প্রাণওয়ালা নামাজ, জানওয়ালা নামাজ, মৃত নামাজ না, মুর্দার নামাজ না। ওই যে ওই নামাজটা কিভাবে পড়বা? ওই যে মাত্র তাকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার বলবেন, তখন অর্থের দিকে খেয়াল করে অর্থ শিখবেন। ইমাম সাহেব যোগ্য ইমাম আপনাদের মসজিদে আছে, আমি চিনি, ওনাকে জানি। আপনাদের গ্রামে আলেম আছে, মাওলানা মহিউদ্দিন আছে। তারপরে এই যে হাফেজ মৌলভী ইসমাইল, খুব ভালো ছাত্র, সেও ভালো লেখাপড়া যোগ্যতা সম্পন্ন আলেম হচ্ছে। আপনাদের কৃতি সন্তান, এলাকার সন্তানদেরকে কদর করবেন। ইমাম সাহেবদের কাছ থেকে অর্থ শিখবেন, কমপক্ষে 2-4-5টা সূরার অর্থ শিখবেন। অর্থের দিকে লক্ষ্য করে যখন নামাজ পড়বেন, শয়তান আপনার কাছে আসার সুযোগ পাইবে না, কারণ আপনার ধ্যান থাকবে অর্থের দিকে। তখন আপনার মনোযোগ থাকবে আল্লাহর দিকে। যখন বলবেন আল্লাহু আকবার, অর্থ হলো আল্লাহই বড়, আল্লাহই বড়, আল্লাহ সবচেয়ে বড় না, আল্লাহই বড়। সবচেয়ে বড় অর্থ হলো আল্লাহর সাথে আরো বড় আছে নাকি? আল্লাহই বড়। কি আল্লাহু আকবার বলে আল্লাহই বড় বলে এই দারুণ এই খেয়াল করে যখন নামাজ পড়া শুরু করবেন, এরপরে সানা পড়বেন। সানার মধ্যে তো আল্লাহর প্রশংসা করা হয়, সানা পড়বেন। আর যদি ইমামের পিছনে ইমাম সাহেব যখন পড়ে যে সূরা কেরাত পড়বে, আপনি নিজে যখন পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন আপনি মানা অর্থের দিকে খেয়াল করবেন যে আল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র রব্বুল আলামিন, উভয় জাহানের বিশ্ব জগতের মালিকের জন্য হলো সমস্ত প্রশংসা। আর রহমানির রহিম, যিনি রহমান, যিনি দয়ালু, যিনি করুণাময়, এই অর্থের দিকে মালিক ইয়াউমিদ্দিন, যিনি ইয়াউমিদ্দিন yani বদলার দিবসের, প্রতিদান দিবসের মালিক যিনি, এই অর্থের দিকে খেয়াল করে করে যখন নামাজ পড়বেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ওগো আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। মাজারে যায় কেউ ছেলে চাই না, মাজারে কোনো বাবার কাছে টাকা চাই না, সুস্থতা চাই না, কোনো বান্দার কাছে চাই না, কোনো সৃষ্টির কাছে চাই না, একমাত্র সাহায্য চাইলে তোমার কাছেই চাই। ইবাদত করলে তোমার জন্যই করি, কাউকে দেখানোর জন্য করি না, কাউকে শোনানোর জন্য করি না, কে আমাকে ভালো বলবে কে ভালো বলবে না তার জন্য করি না। আল্লাহ ইয়াকা না'বুদু, তোমার জন্যই নামাজ পড়তেছি, ওয়া ইয়াকা নাস্তাইন, আর তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। এইভাবে যখন নামাজ পড়তে থাকবেন পড়তে থাকবেন পড়তে থাকবেন, এইগুলি যারা এইভাবে নামাজ পড়ে, হাদিস শরীফের মধ্যে আসছে সময় অল্প, আল্লাহ পাক প্রত্যেকটা আয়াতের পড়ে পড়ে আমাকে আপনাকে উত্তর পর্যন্ত প্রদান করে। যাদের ওই কান আছে, যাদের ওই চক্ষু আছে, তারা আল্লাহকে দেখতে পায় আর আল্লাহর কথাগুলি শুনতে পায়। আমার আপনার সেই চর্মচক্ষু দ্বারা যাদের অন্তর্চক্ষু খোলা আছে, তারাই শুনতে পায়। এভাবে যখন নামাজ পড়বো, তখন আমার নামাজ হবে জীবন্ত নামাজ। যখন ইমাম সাহেব পড়বে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমরা কি বলি? একটা হাদিস শোনাই বলি, ওই যে এখানে যদি আপনি আমিন বলেন, আল্লাহ রাসূল বলেন তুমি আমিন যে বললা, তা আল্লাহ রাসূল বলেন কুলু আমিন ইদা কালাল ইমাম আমিন, কুলু আমিন ফাইন্নাল মালাইকাতা তাকুলু আমিন ওয়া ইন্নাল ইমামা ইয়াকুলু আমিন। তো মান ওই যে মান ওয়াফাকা তা'মিনুহু তা'মিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত, ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে, তোমরা কুলু আমিন, তোমরাও আমিন বলো। ইমামেও বলবে আমিন, তোমরাও আমিন বলো। তোমরা কেন বলবা জানো? ফাইন্নাল মালাইকাতা তাকুলু আমিন, কারণ ফেরেশতারাও তখন আমিন বলে। ও ইন্নাল ইমামা ইয়াকুলু আমিন, ইমাম সাহেবও আমিন বলে। মান ওয়াফাকা তা'মিনুহু তা'মিনাল মালাইকা, যেই বান্দার আমিন বলাটা ফেরেশতার আমিনের সাথে মিলে যাবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল বলেন, তোমার আমিন বলাটা যদি, ফেরেশতা যখন আমিন বলে, তোমার আমিন আর ফেরেশতার আমিন যদি এক সময়ে হয়ে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তোমার জীবনের সমস্ত পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। শুধু তাই, ইমাম সাহেব যখন আমিন বইলা কেরাত করে রুকুতে যাইবার আরেকটা হাদিস শোনায়। আল্লাহ রাসূল বলেন, ও ইদা কালাল ইমাম সামি আল্লাহু লিমান হামিদা কুলু আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ
আল্লাহ রাসূল বলেন ইমাম সাহেব যখন বলবে সামি আল্লাহু লিমান হামিদা, তখন তোমরা বলো রব্বানা লাকাল হাম অথবা আল্লাহুম্মা রব্বানা লাকাল হাম অথবা রব্বানা ওয়ালাকাল হাম, কোনো অসুবিধা নাই। কারণ মাসুর মানকুল হাদিসে বর্ণিত কিছু দোয়া আছে, যে দোয়ার মধ্যে যদি এমন সুন্দর ভালো অর্থবোধক কোনো শব্দ বাড়ানো হয় তাতে কোনো অসুবিধা নাই। আর হাদিসের মধ্যে এই ওয়ালাকাল হামদের কথাও আছে, যেমন আরবের মধ্যে রব্বানা ওয়ালাকাল হামদ বলে, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ বলে, এতে কোনো অসুবিধা নাই। আমরা বলি রব্বানা লাকাল হাম। কেন বলবা জানোনি? মান ওয়াফাকা, যেই বান্দার কারণ কি, যখন ইমাম সাহেব বলতেছে সামি আল্লাহু লিমান হামিদার অর্থ কি, যে আল্লাহ পাক শুনেন কার কথা শুনেন? লিমান হামিদা, যে আল্লাহর প্রশংসা করে তার প্রশংসা বাণী আল্লাহ শুনেন। এই কথা বলার পরে ফেরেশতারা আর চুপ থাকতে পারে না, ফেরেশতারাও তখন ডাক দিয়ে বলে আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, ওগো আল্লাহ তোমার জন্য সমস্ত প্রশংসা। ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বইলা রাব্বানা লাকাল হামদ বললে ফেরেশতারা আর থামে থাকতে পারে না, তারাও আল্লাহর প্রশংসা শুরু করে। আল্লাহর প্রশংসা যেহেতু ফেরেশতারা শুরু করে, আল্লাহর রাসূল বলেন এরে আমার উম্মত তোমরা কেমনে বইসা থাকবা আল্লাহর প্রশংসা না কইরা? তোমরাও বলো রব্বানা লাকাল হামদ। আর তোমার রব্বানা লাকাল হামদ আর ফেরেশতার রব্বানা লাকাল হামদ যদি মিলে যায়, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহর রাসূল বলেন উভয় দলের রব্বানা লাকাল হামদ মিলে গেলে তোমার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। দেখছেন, এই জন্য আল্লাহ বলে ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নেক আমল তোমার গুনাহগুলিকে একেবারে কি করে দিবে? মুছে ফেলবে, মোচন করে দিবে, নিয়ে যাবে, একবারে মিসমার করে দিবে। তাইলে দেখেন আমি কি বলতেছিলাম, যে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় মসজিদ আবাদ তারাই করে যারা মান আমানা বিল্লাহ, যারা আল্লাহকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতের দিবসকে বিশ্বাস করে, ওয়া আকামাস সালাহ, যারা নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া আতা যাকাত, যারা যাকাত প্রদান করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না, কাউকে পরোয়া করে না, যে নামাজ পড়লে কে কি বলবে, আমি হকের উপরে চললে কে কি বলবে, আমাকে কে গালি দিবে, কে মন্দ বলবে, তার কোনো তাওয়াক্কা করে না, পরোয়া করে না, একমাত্র আল্লাহর রাজি খুশির জন্য একমাত্র দ্বীনের উপরে চলে, তারাই মসজিদ আবাদ করে। আবাদের দুই পদ্ধতি, এক পদ্ধতি হলো টাকা পয়সার মাধ্যমে নির্মাণের মাধ্যমে মসজিদ আবাদ, দুই নম্বর পদ্ধতি হলো আকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠার মাধ্যমে কি করা? মসজিদ আবাদ করা। তাহলে নামাজ প্রতিষ্ঠা যারা করে তারাই তো মসজিদ আবাদ করে, আল্লাহ পাক নিজে ঘোষণা করতেছেন। তাহলে নামাজ প্রতিষ্ঠা কিভাবে করব? ওইভাবে ধ্যান খেয়ালের সাথে যখন নামাজ পড়ব, তখন আমার নামাজটা হবে ওই জীবন্ত নামাজ হবে, রূহওয়ালা নামাজ হবে, জানওয়ালা নামাজ হবে। আর জানওয়ালা নামাজ যখন হবে, তখন আমার নামাজটা সালাতুস সালিহিন হবে, নেককারদের নামাজ হবে, সালাতুল মুকাররাবিন হবে, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত, অর্থাৎ আল্লাহর নৈকট্যপ্রাপ্ত সবচেয়ে বেশি কারা? এই সালাতুল আম্বিয়া, আম্বিয়া আলাইহিমুস সালাতু সালামের নামাজ হলো সবচেয়ে আল্লাহ পাকের কাছের নামাজ। আমি আপনি যখন ওই চিন্তা চেতনা নিয়ে নামাজ পড়ব, তখন আমার নামাজটা আম্বিয়া কেরামের নামাজের মতো হবে, সালেহিনদের নামাজের মতো হবে। আর সালেহিনদের নামাজের মতো হইলে আল্লাহর সওয়াবের ভান্ডারের মালিক আমাকে আপনাকে বানায়া দিবে। আর যখন আম্বিয়া কেরামের নামাজের মতো নামাজ হবে, আল্লাহ সবচেয়ে কাছের হওয়ার সুযোগ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে, ও বাবারা, ও আমার পর্দানিসীন মা বোনেরা, যাদের কাছে আমার মাইকের আওয়াজ যাচ্ছে, পায়ে হাত রেখে বলি, জীবনে যাই কিছু করেন আর না করেন, নামাজটা কমপক্ষে নিজের ব্যক্তি জীবনে, নিজের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে কমপক্ষে তিনটা সেক্টরে কমপক্ষে প্রতিষ্ঠা করেন। রাষ্ট্রীয় জীবনে আমি আপনি নাও পারতে পারি, হ্যাঁ অনেক কথা আছে লম্বা, কিন্তু সবগুলি আমি এক হাদিসগুলি শুধু তর্জমা করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। লম্বা চূড়া বিশ্লেষণ দেওয়ার সময় নাই, অল্প সময় যেহেতু, এই জন্য কমপক্ষে আমি বলবো নামাজটা কমপক্ষে পড়েন, দেখবেন মনে শান্তি পাইবেন, খায়া শান্তি পাইবেন, ঘুমায়া শান্তি পাইবেন, সংসার জীবনে শান্তি পাইবেন, ব্যবসা বাণিজ্যে শান্তি পাইবেন, খেত খামারে শান্তি পাইবেন, যা করবেন তার মধ্যে শান্তি। আর নামাজ পড়বেন না, টেনশন মুক্ত হইতে পারবেন না, টেনশনে জর্জরিত, সমস্যায় জর্জরিত থাকবেন। এই জন্য নামাজ আমার আপনার জীবনে প্রতিষ্ঠা করতে হবে, দিন মানতে হবে, দিনের উপরে চলতে হবে। সেই বুঝ আমার আপনার অন্তরে পয়দা করতেই হবে যে আমাকে মরণ তো লাগবেই, আমাকে মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, পুল সিরাত পাড়ি দিতে হবে, জান্নাত আছে,
জাহান্নাম আছে, হিসাব নিকাশ আছে, এই কথাগুলো ভাবেন আর নিজের পিছনের জিন্দেগির কথা ভেবে যে আরে জীবনে কত ওয়াক্ত নামাজ জীবনে ছাড়ছি, আল্লাহ আজকে তওবা করেন যে আর আল্লাহ নামাজ ছাড়বো না। জীবনে কত রোজা ছাড়ছি, তওবা করেন আল্লাহ আর রোজা ছাড়বো না। হ্যাঁ, জীবনে কত বেপরদায় চলছি, আল্লাহর সাথে তওবা করে ওয়াদা করেন আল্লাহ আর বেপরদায় চলবো না। জীবনে কত মিথ্যা বলছি, আল্লাহ আর মিথ্যা বলবো না। জীবনে কত চুগলখুরি করছি, আল্লাহ আর জীবনে চুগলখুরি করবো না। জীবনে কত গীবত করছি, আল্লাহ আর গীবত করবো না। জীবনে কত জিনা ব্যভিচারিতে লিপ্ত হইছি, আল্লাহ বদনজরি করছি, গালি দিছি, হাতের দ্বারা গুনাহ করছি, চোখের দ্বারা গুনাহ করছি, কানের দ্বারা গান শুনছি, টেলিভিশন দেখছি, বেহায়াপনা দেখছি, বেলেল্লাপনা দেখছি, দিল ও দিমাগের দ্বারা গুনাহ করছি, লজ্জাস্থান দ্বারা গুনাহ করছি, হাত দ্বারা গুনাহ করছি, পা দ্বারা গুনাহ করছি। আল্লাহ সব অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে তওবা করি, আল্লাহ জীবনে আর করব না। আল্লাহর কাছে তওবা করেন, দেখবেন আল্লাহ কি করে দিবে জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন ওয়ালাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, আরে বান্দা তোর গুনাহের পাহাড়টা যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, আকাশের মেঘমালা পর্যন্ত তোর গুনাহের স্তর পৌঁছে গেছে, এরপরে তুই আমাকে রব বলে স্বীকার করে একবার শুধু ইস্তেগফার আর তওবা করেছিস, গাফারতু লাক, তোর আকাশের মেঘমালা পর্যন্ত এই গুনাহের স্তূপটাকে আমি মুহূর্তের মধ্যে মাফ করে দেব। গাফারতু লাক, গাফারতু লাক, তুই খালি একবার সুম্মাস্তাগফারতানি, অতঃপর আমাকে একবার রব বইলা স্বীকার কইরা ক্ষমা চেয়ে দেখ, গাফারতু লাক, আমি মুহূর্তের মধ্যে তোর আসমান পর্যন্ত এই গুনাহের স্তূপটাকে মাফ করে দেব। আল্লাহ এত ক্ষমাশীল, এত দয়ালু। আল্লাহ পাক আমাকে আপনাকে দিন মানার, দিনের উপরে চলার, অটল অবিচল থাকার, হকের উপরে থাকার তৌফিক দান করুক। আর মসজিদ যারা শুনেছি আমাকে বলেছেন যে কে কোন ভাই মসজিদের জন্য অর্থ দিয়েছেন, হয়তো মনে হয় আল্লাহ তাআলা উনি সহ যারাই অল্প বেশি কম বেশি যারা যেইভাবে মসজিদ নির্মাণের কাজের, মসজিদ নির্মাণের মাধ্যমে আবাদের কাজে অংশ নিয়েছে, আল্লাহ পাকের রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী যেই যে ওয়াদা আল্লাহ পাকের আছে, আল্লাহ যেন তাদেরকে আল্লাহ পাকের সেই প্রতিশ্রুতির অধিকারী হওয়ার তৌফিক দান করেন। এবং আমরা যারা সহযোগিতা করি নাই, আমাদেরকেও যেন বেশি বেশি করে মসজিদ নির্মাণের মাধ্যমে আবাদ করার, এবং আসল আবাদ যেটা হলো মসজিদে এসে নামাজি বৃদ্ধি করার মাধ্যমে, নামাজ প্রতিষ্ঠার মাধ্যমে মসজিদ আবাদ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।